আপনারা যারা উদ্যোক্তা হতে চান বা ইতিমধ্যে যারা ব্যবসা আরম্ভ করেছেন, তাদের সঠিক দিক নির্দেশনার প্রয়োজন হচ্ছে। আমি মনে করি আজকে আলোচনাটি তাদের জন্য খুব ফ্রুটফুল হতে পারে। আপনি খেয়াল করবেন যিনি চাকরি করেন বা যিনি ব্যবসা করেন, নিজে কিছু করেন, তাদের মধ্যে একটা বেসিক পার্থক্য থাকে। খুব ক্লোজলি যদি অবজার্ভ করেন, হাঁটা চলা, কথা বলা, তার ইন্টারেকশন বিভিন্ন মানুষের সাথে একটা বেসিক পার্থক্য পাবেন। আপনি যদি কোনো অফিসে কাজ করে থাকেন, আপনি খেয়াল করবেন সবকিছু কিন্তু ওয়েল ডিফাইন্ড থাকে। অর্থাৎ ওই সপ্তাহে কী হবে, ওই মাসে কী হবে, ওই বছরে কী হবে, আপনাকে কোনো কিছুর অনুমোদন কে দেবে, এগুলো কিন্তু সবগুলো আপনি জানেন। কিন্তু আপনি যখন কোনো ব্যবসা পরিচালনা করবেন, তখন কিন্তু সব সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে দিতে হবে এবং ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যে বিষয়টি নিয়ে কাজ করতে চান বা যেটি আপনার ভালো লাগে, সেটি কিন্তু আপনাকে এনজয় করতে হবে। আপনার ভালো লাগাতে হবে। অর্থাৎ ওই বিষয়টি নিয়ে যিনি কাজ করছেন, আপনার বন্ধু বা আপনার আত্মীয়স্বজন, তাদের কাছে যান, সেটি কীভাবে পরিচালনা করেন, তারা কার কাছে যান, সেগুলো আপনি জানুন, বুঝুন। আপনি সব কিছু বুঝে শুনে আপনি যত বেশি দেখে শুনে আপনার মাঠে নামেন, ততই কিন্তু আপনি মুনশিয়ানার সাথে আপনার ব্যবসাটি পরিচালনা করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। যে কোনো বিষয় ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট থাকে। একটা হচ্ছে কারিগরি দিক, একটা হচ্ছে ম্যানেজারিয়াল দিক। অর্থাৎ কারিগরি দিকগুলো আপনাকে জানার চেষ্টা করতে হবে, ম্যানেজারিয়াল দিকগুলো আপনাকে জানতে হবে। এই দুটো বিষয় আপনি যত বেশি জানবেন, তত বেশি কিন্তু আপনি আপনার 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 যে বিষয়টি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটি কিন্তু আপনি সঠিকভাবে দিক নির্দেশনার মাধ্যমে আপনি ব্যবসাটি পরিচালনা করতে পারেন। কোয়ালিটি ইনপুট ম্যাটেরিয়াল কিন্তু আপনাকে যথেষ্ট কম দামে কেনার চেষ্টা করতে হবে, যাতে করে আপনি বিক্রয় মূল্যটাকে রিজনেবল প্রাইসের মধ্যে রাখতে পারেন। আপনি যখন কোনো ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে একটা বড় বাধা হচ্ছে, আপনি যখন একটা কোয়ালিটি পণ্য বা সার্ভিস আপনি মার্কেটে নিয়ে আসবেন, সেটা কিন্তু বাজার মূল্য বেশি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ক্রেতারা কিন্তু সঙ্গত কারণে বেশি দাম দিয়ে এগুলো কিনতে চাইবে না। তো এগুলো একটা বড় চ্যালেঞ্জ আছে। কোনো প্রোডাক্ট বা সার্ভিসের যদি বাজার মূল্য আপনি বাড়িয়ে দেন, সেটা ইম্প্যাক্টটা কী পড়তে পারে, সেটা কিন্তু আপনাকে তাৎক্ষণিকভাবে আপনাকে মাথায় রাখতে হবে। যিনি উদ্যোক্তা, তার মধ্যে কিন্তু সৃজনশীলতা থাকে। সে কিন্তু বুদ্ধিমত্তার মাধ্যমে সে কিন্তু তার ব্যবসাটি পরিচালনা করে থাকে। সে কিন্তু সঠিক নেতৃত্বের মাধ্যমে তার ব্যবসাটি পরিচালনা করার তার ব্যবসাটি পরিচালনা করে থাকে। যিনি উদ্যোক্তা নয়, অপরদিকে যদি আমরা বলি যিনি উদ্যোক্তা নয়, সে কিন্তু অলস হয়ে থাকে, সে কিন্তু লোভী হয়ে থাকে এবং সে কিন্তু অন্যের নেতৃত্বের আন্ডারে কাজ করতে পছন্দ করে। তো এই বেসিক পার্থক্যগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। বর্তমানে কিন্তু আপনি খেয়াল করবেন যে ট্র্যাডিশনাল জবগুলো অনেক বেশি শ্রিঙ্ক করছে। অপরদিকে প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আরও অনেক ধরনের কাজ আসবে। সুতরাং সেই কাজগুলো করার জন্য কিন্তু যথেষ্ট সক্ষমতা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বড় বিষয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের মাধ্যমে আপনার ব্যবসাটি পরিচালনা করার জন্যে আপনার মধ্যে যথেষ্ট সক্ষমতা অবশ্যই থাকতে হবে। এন্টারপ্রেনিউর হতে গেলে আপনি দেখবেন আপনাকে কিন্তু একা একা পথ চলতে হবে। যে কথাটা বলে আমি আরম্ভ করেছিলাম যে ব্যবসা এবং চাকরির মধ্যে একটা বেসিক পার্থক্য থাকে। আপনাকে কিন্তু আপনার ব্যবসাটি সঠিক সিদ্ধান্ত দিতে হবে এবং আপনার কর্মচারী 2 জন, 10 জন বা 50 জন, যে কজনই থাকুক না কেন, তাদের সাথে করে তাদেরকে সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কিন্তু আপনাকে আপনার ব্যবসাটির সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার কাছে আপনার যে টিম আছে, তাদের মধ্যে একজন দক্ষ লিডার হিসেবে আপনাকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে। আপনার অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি হাই হতে হবে। ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ট্রাস্ট রিলেশনশিপ অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার আচরণে বা আপনার ব্যবহারে আপনাকে যদি একবার ছেড়ে চলে যায়, সে আপনার কাছে ফিরে আর নাও আসতে পারে। এখন মার্কেট অত্যন্ত কম্পিটিটিভ। আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে তাকে কনভিন্স করতে হবে। সুতরাং কোনো ক্রেতা যখন আপনার কাছে আসবে, সে আপনার কাছে কী চাইছে, আপনার প্রোডাক্টের সম্পর্কে কী জানতে চাইছে, সেটা কিন্তু আপনার সঠিকভাবে তার কথাগুলো উত্তর দিতে হবে এবং তাকে হেল্প করতে হবে তার প্রোডাক্টটি কেনার ক্ষেত্রে। সুতরাং এই যে প্রসেসগুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। আপনাকে হাসি মুখে অবশ্যই কথা বলতে হবে, যেটি খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, এবং আপনাকে সঠিকভাবে সালাম দিতে হবে এবং আপনার কাছে যদি কেউ আসে, একটু সঠিকভাবে আপনাকে গ্রিট করতে হবে। আপনার ব্যবসাটা আপনি কত বড় করতে চান, আপনি ধরেন 1 বছর পর বা 5 বছর পরে আপনি ব্যবসাটি কত বড় করতে, সেটা কিন্তু আপনাকে ভাবুন, চিন্তা করুন এবং অপরের সাথে কথা বলুন। আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস যারা কেনে, কেন তারা বেশি করে কিনছে, সেগুলো নিয়ে চিন্তা করুন। এবং অপরদিকে আপনি যদি মনে করেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা অত্যন্ত মানসম্মত, কিন্তু মানুষ কিনছে না, কেন কিনছে না, সেগুলো নিয়েও কথা বলুন। তো এগুলি নিয়ে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে।
আপনি এগুলো নিয়ে যত বেশি কাজ করবেন তত বেশি কিন্তু আপনার ব্যবসাটি আপনি দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন বলে আমি মনে করছি। ব্যবসার ক্ষেত্রে মূলধন একটা বড় বিষয় আমি যেটা মনে করি, কিন্তু মূলধন আপনি যে কোনো ক্ষেত্রে লোন নেন, ব্যাংক থেকে হোক, এমএফআই থেকে হোক, সেগুলো কিন্তু আপনার সুদ সহ আপনাকে কিন্তু ফেরত দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু সবসময় মানসম্মত প্রোডাক্ট বা সার্ভিসটা আপনাকে এনশিওর করতে হবে। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি যে আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা মার্কেট লিঙ্কেজের কথা বলে থাকি, অর্থাৎ ইনপুট মার্কেটের সাথে আপনি কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি ইনপুট ম্যাটেরিয়ালগুলো পাবেন, বা আউটপুট মার্কেটের সাথে আপনি আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস বা প্রোডাক্ট আপনি বিক্রি করবেন। কখন মার্কেট লিঙ্কেজ কাজ করে বা কাজ করে না সেগুলো কিন্তু আপনাকে মাথায় থাকতে হবে, আপনাকে বুঝতে হবে। ধরে নেওয়া যাক আপনার কাছে কোয়ালিটি প্রোডাক্ট বা কোয়ালিটি সার্ভিস আছে, কিন্তু আপনার কাছে আপনার যদি মার্কেট লিঙ্কেজের মাধ্যমে সঠিকভাবে কাজটা না হয়, মানুষ কিন্তু আপনাকে খুঁজে বের করবে। তার কারণ হচ্ছে আপনার কাছে কোয়ালিটি প্রোডাক্ট বা সার্ভিস আছে। তো এই জিনিসগুলো কিন্তু বুঝে শুনে আপনাকে মাঠে নামতে হবে, যাতে করে আপনার দক্ষতার সাথে আপনি ব্যবসাটি পরিচালনা করতে পারেন। বিজনেস কমিউনিকেশন একটা বড় বিষয়। বিজনেস কমিউনিকেশনের মাধ্যমে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে সঠিকভাবে যোগাযোগগুলো রক্ষা করতে হবে। তো আশা করি আমাদের আলোচনাটা যারা আপনারা শুনছেন আপনারা বেনিফিট পাবেন এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে সঠিকভাবে আপনার উপকার পাবেন, সেটা আমরা আশা করছি। সবাইকে ধন্যবাদ।